জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমরা সকলেই জানি টাকা গাছে ধরে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে বোনেন, সেই ব্যক্তির জীবনে ধন সম্পদে ভরে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। ভগবান বলেন, এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তি ততই বাড়তে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠিক তেমনি সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকবে। বন্ধুরা, পবিত্র রথযাত্রার দিন সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন এবং পবিত্র একটি দিন। এই দিনে গাছ লাগানো অত্যন্তই শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয়। তাই এই পবিত্র দিনে একটি হলেও চারা গাছ লাগান। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এমন কিছু কিছু গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে। মা লক্ষ্মী দেবীর প্রতীক। সেই গাছগুলো থেকে যে কোনো একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়িতে সঠিক জায়গায় লাগাতে পারে, তাহলে দেখবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে পরিবারে সমস্ত রকম বাস্তু দোষ দূর হবে। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে। এই বছর পবিত্র রথযাত্রা পড়েছে 27শে জুন 2025 শুক্রবার। এই বিশেষ দিনে আপনারা এই 5টি কাজ করুন। এই বিশেষ দিনে আপনারা এই একটি গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন। যদি আপনাদের সম্ভব হয় তাহলে এই 5টি গাছ আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন। আপনারা অত্যন্তই ভালো ফল পাবেন। একই সাথে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি এই রথযাত্রার দিন এই গাছ লাগাতে না পারেন, তবে সোজা রথ থেকে উল্টো রথের সময়কালে আপনারা এই গাছ বাড়িতে লাগাতে পারেন। এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আজ আমি আপনাদের জানিয়ে দেব বিশেষ 5টি গাছের কথা। সেই 5টি গাছ অত্যন্তই শুভ। আপনারা যদি এই গাছগুলিকে আপনার বাড়ির সঠিক জায়গায় লাগাতে পারেন এবং সঠিক পরিচর্যা করে বড় করতে পারেন, তবে আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। তাই বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তারপর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই অজানা তথ্যগুলিকে আপনাদের সাথে উপস্থাপনা করব, আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করতে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখবেন। বন্ধুরা, আপনাদের সবার প্রথমে জানিয়ে দেই, এই পবিত্র রথযাত্রার দিন অত্যন্তই শুভ। এই দিনে এমন কিছু কিছু কাজ রয়েছে আপনারা যদি মেনে চলতে পারে, তাকে আর পেছন ফিরে তাকাতে কোনোদিন হবে না। কারণ প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সাথে সাথে থাকবে। নাম্বার 1, বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্ত শুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় আপনি যদি দাঁড়িয়ে দেখতে পারেন, তবে আপনার অন্তরের সমস্ত পাপের মোচন ঘটবে। নাম্বার 2, রথের রশি। রথ যেই দড়ি ধরে বাঁধা হয়, এই দড়ি ধরে টান মারা একটি পুণ্যের কাজ বলে মনে করা হয়। রথের এই রশিতে দড়িতে হাত ছুঁয়ে রাখলে নানান ধরনের পুণ্য অর্জন হয় বলে মানা হয়। নাম্বার 3,
পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয়, পরিবারে সুখ সমৃদ্ধি আসে। নাম্বার 4, পবিত্র রথযাত্রার দিন উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশ নেয়, সমস্ত আচার উপাচার পালন করলে সে পুণ্য অর্জন করে, এমনকি সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয়। নাম্বার 5, রথযাত্রার দিন কেউ যদি অর্থ ব্যয় করে তাহলেও নাকি অত্যন্তই শুভ ফল লাভ হয়, জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। নাম্বার 6, রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি কড়ি রাখতে হয়। কড়িগুলিকে সঠিক গিট দিতে হয়। সারা রাত ধরে হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের সামনে রেখে দিতে হয়। পরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে বেঁধে বাক্স বা যে কাগজপত্র রাখেন সেখানে রেখে দিলে প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি হয়। নাম্বার 7, এছাড়াও মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি, 11টি 1 টাকার কয়েকটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের সামনে রেখে দিন। নাম্বার 9, এই পবিত্র রথযাত্রার দিনে জগন্নাথ দেবের ব্রত করুন, এতে আপনাদের গৃহে সুখ শান্তি ভরে উঠবে। বাড়িতে নারায়ণ থাকলে বা ভগবান শ্রীকৃষ্ণের কোনো বা ছবি থাকলে তার সামনে একটি কাজ করতে পারেন। একটি পিতলের বাটিতে আতপ চাল, 2টো কাঁচা হলুদ, 1 টাকার একটি কয়েন নিয়ে তারপর সেই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন। উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাড়িতে থাকা সমস্ত ভুজি মন্দিরে বা কোনো পুরোহিতকে দান করে দিন। এটি করলে আপনার যত মনস্কামনা আছে সব পূরণ হয়ে যাবে। নাম্বার 10, বন্ধুরা এই দিনে হতাশা, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের শরণ ছাড়া আর কোনো আশ্রয় হয় না বলে কৃষ্ণ দেবের আধ্যাত্মিকবাদীরা দাবি করে। জগন্নাথ দেবের প্রিয় জিনিস 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন, তবে তুলসী পাতা ফুটো করে এই মালা তৈরি করবেন না, তুলসী পাতার ডগা দিয়ে আপনারা মালাটা তৈরি করবেন। 108টি পাতা যদি না পান তাহলে 54টি পাতা দিয়ে আপনারা সেই পাতার ডগাগুলি বেঁধে বেঁধে মালা তৈরি করুন। তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে। এর ফলে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি সমস্ত কিছু দূরীভূত হবে। রয়েছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণুর শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে। এছাড়াও রথের সামনে দণ্ডি কাটলে, রথে মাথা ঠেকালে স্বর্গের সুখ নিশ্চিত হয়। প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়। আমরা প্রত্যেকেই জানি যে গাছপালা প্রকৃতির বড় দান। গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্তই ভালো। সবুজ গাছপালা আপনার চারপাশের পজিটিভিটি এবং সৌন্দর্য বৃদ্ধি করে। বাড়ির বাস্তুশাস্ত্রের জন্য অনেক রকম গাছগাছালি রয়েছে যা বায়ু পরিষ্কার করে আশ্চর্যজনকভাবে পজিটিভ প্রভাব নিয়ে আসে। তাই সমস্ত গাছের মধ্যে আমি যে গাছটির কথা বলবো লাকি বাম্বু। বাস্তুশাস্ত্র অনুসারে এই লাকি বাম্বু যদি আপনারা কিনে আনেন, বাস্তুশাস্ত্র অনুসারে এই লাকি বাম্বু আপনারা কিনে আনুন। এটি আনলে সৌভাগ্য, খ্যাতি, শান্তি মিলবে। এটি আপনার বাড়ি বা অফিসে এটিকে লাগিয়ে রাখুন। এই গাছ আপনার জীবনে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি আনবে। যাদের বাড়িতে জায়গা নেই তারা কিন্তু টবের মধ্যে এই গাছটি লাগাতে পারেন। এই লাকি বাম্বু গাছ আপনার বাড়িতে যেমন সমস্ত বাস্তুদোষ দূর করবে, ঠিক তেমনই আপনার পরিবারে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তবে পবিত্র রথযাত্রার দিন আপনারা এই গাছটি লাগান।
এই গাছটি আপনারা বেডরুমেও লাগাতে পারেন, অত্যন্তই ভালো। এর কোনো নেগেটিভিটি নেই। এই গাছ সমস্ত নেগেটিভিটি দূর করে। এরপরে যে গাছটির কথা বলবো সেটি হলো নিম গাছ। নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তি প্রচার করে। বন্ধুরা, বাস্তু শাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ এই রথযাত্রার পবিত্র দিনে আপনারা লাগাতে পারেন, তাহলে আপনারাও অত্যন্তই ভালো ফল পাবেন। এই নিম গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে বারান্দায় বা বেলকনিতে না লাগানোই ভালো। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যদি ছোট উঠোন থাকে সেখানে আপনারা লাগাতে পারেন। এই নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো একদম শুভ নয়। উত্তর পশ্চিম দিকে এই গাছটি লাগাতে পারেন। এর পরের গাছটি হলো কলা গাছ। এই পবিত্র রথযাত্রার দিন আপনারা এই কলা গাছ লাগাতে পারেন। এই কলা গাছ রথযাত্রার দিন যদি আপনারা লাগাতে পারেন, এটি সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এই কলা গাছ বাড়িতে লাগানো অন্যতম সেরা উদ্ভিদ বলে বিবেচনা করা হয়। পবিত্র এই কলা গাছের পুজো করা হয়। বাস্তু শাস্ত্র অনুসারে কলা গাছটি বাস্তুর জন্য সেরা। এই কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে মনে করা হয়। এই কলা গাছ আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব কোণে আপনারা লাগাতে পারেন। এই কলা গাছ আপনারা বাড়ির সামনের দিকেও রাখতে পারেন। অনেকে কলা গাছের পুজো করে থাকে। এই কলা গাছকে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পুজো আরাধনা করতে পারেন। এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি হলো নারকেল গাছ। বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির বাগানে যদি আপনারা নারকেল গাছ লাগাতে পারেন, লক্ষ্মী স্থিতিশীলতা হবে এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। এছাড়াও নেতিবাচকতা দূর করতে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে নারকেল গাছ লাগানোর জন্য সর্বোত্তম। বলা হয় নারকেল গাছের ছাওয়া ভালো লক্ষণ নয়, তাই এমন একটি জায়গায় লাগাবেন যাতে ওই গাছের ছাওয়া আপনাদের উপরে না পড়ে। বিশেষ করে এই গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন, তাছাড়াও দক্ষিণ দিকেও লাগাতে পারেন। এরপর পঞ্চম যে গাছটির কথা বলবো সেটা হলো নীল অপরাজিতা ফুলের গাছ। নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকা অত্যন্তই শুভ। এই গাছটি যত দ্রুত বাড়বে তত দ্রুতই আপনার ঘরে টাকা আসবে। বন্ধুরা, এই গাছ বাড়িতে লাগানোর সময় মনে রাখবেন, এই গাছ বাড়ির জন্য অত্যন্তই ভালো। এই গাছ অনেকটাই ফলপ্রদ গাছ। গাছ অর্থকে আকৃষ্ট করে, সেই সঙ্গে মা লক্ষ্মীকে ঘরে স্থিত করে, ঘরের বাতাবরণকে শুদ্ধ করে এবং বাড়ির পরিবেশকে ভালো রাখে। তাই বন্ধুরা, পবিত্র রথযাত্রার দিনে এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ হলেও আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করুন। দেখবেন মা লক্ষ্মীর কৃপায়, প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা।